তো এখন সকাল সকাল দেখো চলে এসেছি বাগানে। আর বাগানে যেহেতু ডালিয়া ফুলগুলো ফুটেছে, তো এগুলো লাগিয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে, বড়ও হয়ে গেছে আর অনেক কুড়িয়ে এসছে। আর ফুলগুলোও বেশ সুন্দর হয়েছে, আর কালারগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবছিলাম যে কি কালার হবে, কিন্তু আমার যে কটা কালার এসছে বেশ সুন্দর এসছে। আর দুটো লাগিয়েছি সামনের দিকে, সেটা এখনো কালার মানে ফুল ফোটেনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কতগুলো। দেখো এখানে আমার গোলাপ ফুলগুলো খুব সুন্দর হয়েছে, সাদা গোলাপও আছে, এই গোলাপটাও আছে। তো সব গোলাপগুলোই ফোটে, বেশ ভালো লাগে দেখতে, যেহেতু এই টাইমটা হচ্ছে গোলাপের টাইম। আর এখানে ছোট ছোট যে ডালিয়াগুলো লাগিয়েছিলাম সেগুলোতেও ভর্তি ফুল এসেছে। আর দেখো কতগুলো শুকিয়েও গেছে আর কতগুলো আবার নতুন করে হয়েছে। তো এগুলো দেখাচ্ছিলাম তোমাদের, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে টবের মধ্যে ফুটে, এটা হয়েছে বেগুনিয়া। তো এটা, এই গাছটাও বেশ সুন্দর ফুল ফুটছে সবে মাত্র। ছোট্ট ছোট্ট গাছগুলো লাগিয়েছিলাম, বেশ বড়ও হচ্ছে আর ফুলও ফুটছে। তো দেখো কত সুন্দর। আর এখানে সাদা রঙের, এটা মনে হয় চম্পা মনে হয়। তো চম্পাগুলো বেশ বড় বড় হয়েছে, সারটা দেওয়ায় না গাছগুলো খুব সুন্দর হচ্ছে। এখানে দেখো আমার মন্দারটাও বেশ ভালো হয়েছে, মানে জবাটা। তো জবাগুলো তো দেখার মতো, যেহেতু আমার জবা পছন্দ, তো বিভিন্ন ভ্যারাইটি জবা লাগানো আমার খুব ভালো লাগে। তো সেই হয়তো আমি সব জবাগুলো ফুটছেও, প্রচুর ফুটছে। আর অবশ্যই সার দিতে হয়, সর্ষের খোল দিতে হয়। তোমার 1 সপ্তাহ অন্তর অন্তর যদি দাও, এই শীতকালে বেশি দেওয়া যায়। আর এখানে দেখো লঙ্কা জবাগুলো, লঙ্কা জবার গাছটা একদম ছোট্ট লাগিয়েছিলাম, কিন্তু এত সুন্দর বড় হয়েছে। আর প্রতিটা গোড়ায় গোড়ায় কিন্তু এর ফুল রয়েছে। 2 রকমের আমার রয়েছে লঙ্কা জবা, একটা ওইদিকে আছে, তোমাদের দেখাবো অবশ্যই। আর এটা পিঙ্ক কালারের। তো ওই জায়গাটা কিন্তু আমি সকালবেলা হলেই ঝাড়টা দিয়ে রাখি, তাহলে দেখতে ভালো লাগে। আর এই টাইম ফুলগুলো খুব সুন্দর হচ্ছে গাছগুলো। আর এই দেখো কালারটা, এটা রানী কালার আর এটা হচ্ছে পার্পল কালার। 2 রকমের দুদিকে লাগিয়েছি একটা টবের মধ্যে, বেশ থোকা হয়ে থাকবে। তো চলো, সকালবেলা যে ভাতের ফ্যানটা দেখতে পাচ্ছ আমি রেখে দিই এইভাবেই, তো সেটা জলের মধ্যে মিশিয়ে কিন্তু আমি গাছে দিই। ইনডোর বলো আউটডোর বলো, সবটাতেই তোমরা দিতে পারো। তো কটা গাছও নিয়ে এসছি, আর তার সাথে সাথে একটু বাইরে থেকে খাবারও নিয়ে এসছি। এই দেখো আজকে কি খাবারে আছে। আর হচ্ছে এদিকে ঘুগনি আর জিলাপি। তো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আমি কুসুমিকা। তো আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, সকাল সকাল। তো সকাল নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকালে টিফিন সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এইদিকের ঘরের কাজ বাজ দেখো, সমস্ত গ্যাসের যে কাউন্টার টপগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর সব মেজে টেজে রেখে দিয়েছি, যা যা মাজার ছিল। মাছও বার করা হয়ে গেছে, কারণ ফ্রিজে থাকে তো মাছটা পুরো বরফ হয়ে থাকে। আর ঘর দোরের কাজও সমস্ত হয়ে গেছে। এই দেখো ঘর দোর সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। আর তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানেও ঘর দোর পুরো একদম পরিষ্কার করে ফেলেছি। সমস্ত আসন টাসনগুলো সব ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর ড্রেসিং রুমটাও একদম পরিষ্কার হয়ে গেছে। এই রুমটাও দেখো একদম চকচক হয়ে গেছে। আর এই রুমটাও পুরো পরিষ্কার করে দিয়েছি। এগুলো সব পরিষ্কার টরিষ্কার, বই টই সমস্ত তাকটাকগুলো পরিষ্কার করে দিয়েছি। দেখো বিছানাটাও কিন্তু সমস্ত কিছু হয়ে গেল। এই হচ্ছে কাজটা সমস্ত কমপ্লিট করে ফেলেছি। বাইরে রোদ্দুরটা আজকে তেমন একটা নেই, অল্প অল্প রোদ্দুর। তো রোদ্দুরটায় সমস্ত আসন টাসনগুলো দিলাম, যা যা কাপড় জামা কেচেছিলাম সেগুলো দিলাম। আর সকাল সকাল কারেন্ট বন্ধ হয়ে রয়েছে, সেই জন্য আর তেমন কিছু করতে পারিনি কাছাকাছি। আরও আসলে অবশ্যই করব। তো চলো তোমাদের এদিকটা দেখিয়ে দিই। দেখো এই দুটো শোলা এনেছি, একটা কাজ করব, একটা ডিআইওয়াই করব। ডিআইওয়াই করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর দেখো ঘরদোর সমস্ত কিছু গুছানো গাছানো কমপ্লিট। আর এই দেখো এই আলপনাটা সব দিয়েছি রোদে। আর এখানে দেখো সব গাছগুলো। আর এটা একটা নতুন ফুল,
ফুল গাছ একটা, আর এখানে দেখো গাছটা। তো চলো কাজ দাজ তো মোটামুটি হয়ে গেল, এবার লাঞ্চে প্রিপারেশন করব। তো আজকে কুমড়ো টুমড়ো দিয়ে আমি পালং শাক করব। পালং শাকটা কেটে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো আর এখানে আমার একটা টিভি শো গুলো চলছে বাংলার, আর ওদিকে মাছটাকে রেখেছি, মাছটাও গলে গেলে রুই মাছ, তো রুই মাছটা করবো, আর এখানে পালং শাক করব। তো দেখো পালং শাকটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু এইভাবে কিন্তু পালং শাক রান্না করতে পারো। তো চলো পালং শাক তো হয়ে গেছে, এবার এই যে মাছগুলো আধা বসিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এখানে রয়েছে কতগুলো। তো চলো এটা একদম ঝোল করব। আর যেহেতু রুই মাছটা এখন কিন্তু রুই মাছটাই বেশি ভালো লাগছে খেতে, কাতলাও আমরা খাই কিন্তু রুই মাছটা বেশি ভালো লাগছে বলে আবার রুই মাছই আনা হয়েছে। যেহেতু মানে আমাদের রোববারে সমস্ত ধরনের মাছ এনে রেখে দেওয়া হয়। তো দেখো রুই মাছ রান্না শেষ হয়ে গেল, উপর দিয়ে একটুখানি আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা একটু ভালো লাগে। তো এই হচ্ছে আমার আজকে রান্না, উপরে দিয়ে দেবো আবার ধনে পাতা কেটে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালো লাগলো। প্রতিদিনকার আমার রুটিন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের ভালোবাসা অবশ্যই চাই, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলি, টাটা বাই, লাভ ইউ অল।